নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ইতুস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকে বানাচ্ছি খুবই সহজ একটা রেসিপি, ধনেপাতা ভাজা। এর জন্য কড়াইতে 2 টেবিল স্পুন তেল আমি গরম করে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ একটু কালো জিরে আর দিচ্ছি 5-6 কোয়া রসুন কুচি। এটা আবার একটু হালকা করে ভেজে নিচ্ছি। বেশিক্ষণ সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর দিচ্ছি একটা আলু, যেটা আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার আলুটা তেলের সাথে একটু ভালো করে ভেজে নেব। আলু ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ এটা খুবই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ। আর দিচ্ছি 1 চিমটে পরিমাণ একটু হলুদ। ব্যাস, আর করণীয় কিছু নেই। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 3 মিনিট মতো হয়ে গেছে, ঢাকা তুলে নিয়েছি। আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। একবার চেক করে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 আঁটি পরিমাণ ধনেপাতা, যেটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। মিহি কুচি করে কাটার দরকার নেই, কারণ ধনেপাতা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আর ভালো করে মেশাচ্ছি। খুব বেশিক্ষণ সময় লাগবে না, 2-3 মিনিটের মধ্যেই হয়ে যাবে। ধনেপাতা থেকে একটু জল জল মতো বেরোচ্ছে, তার জন্য গ্যাসের ফ্লেমটা এখন একটু হাই করে দিচ্ছি আর ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। ব্যাস, রান্নাটা এবার কমপ্লিট। আর বিশেষ কিছু করণীয় নেই। একদম ভাজা ভাজা হয়ে গেছে, ধনেপাতাও ভাজা হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, ধনেপাতা ভাজা। আপনাদের রেসিপিটি কেমন লাগলো আমায় কিন্তু জানাবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই।